কনের বাবারা প্রায় সে 3 লক্ষ বা ততোধিক মহারণা ধার্য করেন। বরেরা ছোট হয়ে যাওয়ার ভয়ে সামর্থ্য না থাকা সত্ত্বেও ওই মহারণা মেনে নেন। ইসলামের দৃষ্টিতে উক্ত মহারণা পরিশোধ সম্পর্কে সদয় জানাবেন। ভাইরা আমার, এই দুনিয়াটাতে মানুষের সবচেয়ে বেশি অভাব হলো ভাবের। কিসের অভাব বলছি? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন? পয়সার যতটুকু অভাব আছে তার চাইতে বেশি অভাব হলো কিসের? ভাবের। মানে ভাবসাবটা দরকার। মোহরের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। মোহর 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ধরছে। যে ছেলেটা বিয়ে করছে ওই বেচারার হয়তো বেতন 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, 50 লাখ টাকা পরিশোধ করবে। তারপরও 50 লাখ টাকা ধরবে, কারণ 50 লাখ টাকা ধরলে একটা ভাবসাব হয় যে আমার মেয়ের বিয়ের মহারণা 50 লাখ। পাবে না 1 টাকাও, ধরছে কত? 50 লাখ। এগুলো উচিত কাজ না। মেয়ের বাবারা বিশেষ করে এই কাজগুলো খুব গর্হিত কাজ করেন। যৌক্তিক মহারণা ধার্য করবেন। আপনি বিয়ে দিয়েছেন যে ছেলের কাছে, আপনি জানেন তার স্যালারি 20,000 টাকা, আপনি মহারণা 50 লাখ কোন হিসাবে ধার্য করেন? কিভাবে আপনি ডিমান্ড করেন? আপনার যদি উদ্দেশ্য হয় যে মহারণা এটা আমার প্রোটেকশন, মেয়েকে তালাক দিতে পারবে না, তো মনে রাখবেন মহারণার বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে না। আমাদের বাপ চাচাদের মহারণা অনেক কম ছিল, জিজ্ঞাসা করেন সংসার কয়টা ভাঙছে? সব মাশাআল্লাহ এখনো জোড়া আছে। কিন্তু আজকাল 50-60 লাখ টাকা মহর ধরে, এরপরে বিয়ে টিকে না। অতএব এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ইন্না আযামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যে বিয়েতে খরচ কম সে বিয়েতে আল্লাহ তাআলার বরকত অনেক বেশি। আর আমাদের দেশে আজকাল দেখা যায় বিয়েতে অনেক খরচ করতে পারলে মনে করি আমরা কিছু একটা করলাম, আর কম খরচে বিয়ে করলে, মহর কম হলে বিয়েই করছি কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঠিক না ঠিক ভাইরা? অতএব এই কালচার আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে মেয়েদের মহর, এটা শো অফের জন্য নয়। আপনি 50 লাখ, 30 লাখ, 20 লাখ ধরছেন, ওই ভদ্র মহিলা ওই বেচারিকে 1 টাকাও দিচ্ছেন না। এর চেয়ে বড় অবিচার কি আছে? যেই মহরটা ছেলে পরিশোধ করতে পারবে ওই রকম মহর ধার্য করবেন। আর প্রশ্নে একটা কথা বলেছেন যে শর্মে পড়ে আপনি মেনে নিয়েছেন, এখন কি হবে? এখন আপনি ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দরে, ওই দশার মধ্যে আপনি পড়বেন। আপনি যদি তখন রাজি হয়ে থাকেন, হ্যাঁ ঠিক আছে আঙ্কেল অসুবিধা নেই, 50 লাখ 1 টাকা, 30 লাখ 10 টাকা, আপনি নিজে 5 টাকার মালিক না। ভাবের চোটে আপনি 50 লাখে রাজি হয়ে গেছেন, আপনি কিন্তু গর্তে ঢুকে গেছেন। এবার বউয়ের ওই 50 লাখ টাকা দেওয়া ছাড়া কোনো উপায়। আমি একটা পরামর্শ সবসময় দেই, যারা এরকম ফেসে গেছেন, ফান্দে পড়ে গেছেন, তাদের যে কাজটা হবে তা হলো বউয়ের পা ধরে খুব অনুনয় করে বলবেন যে দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ না করলে তার উপায় নাই। এত বড় ফিগার ধরে ফেলছে বাপ চাচারা, আমিও রাজি হয়ে গেছি ভাবের চোটে, তখন বুঝি নাই, এখন তো বুঝছি পুরাটাই দিতে হবে, উপায় নাই। অতএব আপনি যদি একটু মাপ সাপ করে, একটু লেস্টেস করে আমাকে একটু রহম করেন। উনি যদি দয়া করে দেয় আলহামদুলিল্লাহ, আর দয়া করে মাপ না করে যদি বলে ঠিক আছে তোমাকে পুরা মাফ করার দরকার নাই, তোমাকে আমি এটা চাকরি দেই, এখন থেকে আমার যে হাড়ি পাতিল দোয়ার আছে এটা তুমি অর্ধেক দোবা বা এটা দোবা, তাহলে সেক্ষেত্রে তোমার সেখান থেকে মহারণার টাকা কিছু কিছু কাটলাম, মাসে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা তোমার স্যালারি ধরলাম, হাঁড়ি পাতিল থালা বাসন নিয়মিত দোবা, খবরদার উল্টাপাল্টা যেন না হয়, স্যালারি কেটে দেওয়া হবে, এখান থেকে আমার মহর আমি কেটে নিলাম। মেয়েদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে। এই সমাজ নামাজি মানুষরা পর্যন্ত এত পরিমাণ জুলুম মেয়েদের পরে করে। আপনি দেখেন মোহর দেয় না, মোহর দেয় না, বাবার সম্পদে হক সেটা দেয় না, মায়ের সম্পদে হক সেটা দেয় না। সেদিন কে যেন আমাকে বলল, ভাই এই দেশে যত ল্যান্ডের জমির দলিল আছে তার সম্ভবত 4% বলছে মাত্র মেয়েদের নামে, আর 96% নাকি ছেলেদের নামে। তথ্যটা যদি সঠিক হয়ে থাকে বা এর কাছাকাছিও হয়ে থাকে, এটা বিরাট বড় একটা অ্যালার্মিং আমাদের জন্য। অথচ এদেশে আমাদের যত মেয়েরা আছে, ছেলেদের যেরকম সম্পত্তিতে ভাগ আছে মেয়েদের আছে না নাই? তাহলে তাদের নামে দলিল হয় না কেন? তার মানে হলো মেয়েদের প্রতি অত্যাচার করার ব্যাপারে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, সবাই মিলে ঝুলে সবাই ভোগ করছি এবং নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের সময় যারা এখনো বিয়ে করেন নাই, তরুণ পোলাপান যারা আছেন, যুবকরা যারা আছেন, সাবধান। 50 লাখ 1 টাকা, 30 লাখ 2 টাকা আগে ভাগে ঝগড়া করে নেবেন শ্বশুর মশাইয়ের সাথে, বাবারে আমার সাধ্যের মধ্যে থাকলে আসি, আর না হলে নাই বাবা। এরপরে ফান্দে পড়ে বউয়ের কাছে মাপ ছাড়ার উপায় থাকবে না।
যদিও বেশিরভাগ যুবকরা, আমি বলি সব সময়, বাসর রাতেই বাটপারি শুরু করে দেয়। বউরে বলে পাম্পট্টি দিয়ে, দেখো আমি তো এই যে কয়দিন পরে চলে যাচ্ছি ইটালি, ভিসা চলে আসবে, কত টাকা আসবে তোমার কাছে, কিসের মহরের টাকা, সবই তো তোমার। মেয়েরাও সোজা সরল বেচারীরা তখন বলে, আরে কি যে বলেন না আপনি, আমি কি করবো মহরের টাকা দিয়ে, লাগবে না কিচ্ছু, এই দিল আর কি, মাফ করে শেষ। তো এই জন্য এগুলো করা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে, উনি নিজে বিয়ের আগে ডিমান্ড করেছেন যে আমার মহরটা অগ্রিম পেমেন্ট করা হোক। অধিকার কি মেয়েদের দেখেন। আর আমাদের সমাজে আজকাল যদি কোনো মেয়ে বাসর রাতে যদি স্বামীকে বলে যে ঠিক আছে তুমি ইতালি যাবা না জার্মানি যাবে সেটা পরে, আমার মহরের টাকা দাও, তারপর সামনে কথা বলো, স্বামী তো চিন্তা করবে সর্বনাশ, এর সাথে কিভাবে ঘর করব। অথচ ইসলাম তাকে সে রাইট দিয়েছে, আপনি তাকে সে রাইট দিতে বাধ্য। তার যতটুকু রাইট দিয়েছে ততটুকু আপনি তাকে দিবেন। আমরা মেয়েদের অধিকার দিচ্ছি না, কোথাকার কোন নারীবাদীরা এসে তাদের পক্ষে চিল্লায়। আরে মুসলমান যেই অধিকার তাদেরকে কোরআন হাদিস দিছে, শুধু সেটা দিলেই তো তারা ভাইসা যায়, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।